এক গ্রামে একটি ছেলে ছিল, নাম তার ইলিয়াস। না, এ কোনো সাধারণ ছেলে না, সে ছিল প্রেমের জাতগুরু। যেই বয়সে মানুষ বই পড়ে ও তখন মেয়ের চোখ পড়ে। গ্রামের সবাই সকালে হাঁটে, আর ইলিয়াস হাঁটে মেয়েদের পিছে। খাবার খেয়ে আরাম করে রাস্তায় নামে, যেন প্রেমই তার অফিসের কাজ। টাকা পেলে মানুষ রাখে জমা, আর ইলিয়াস খরচ করে প্রেম ইনভেস্টমেন্টে। চা খাওয়াবে, ফুচকা খাওয়াবে, কখনো হ্যান্ডসাম বলে মিথ্যা দিবে। সবই মেয়েদের মন পটানোর আশায়। গ্রামের লোকেরা এখন আর ইলিয়াস বলে ডাকে না, সবাই বলে, এই যে মেয়ে পাগল আইল, যেন ওর নাম একেবারে মুছে গেছে ভোটার লিস্ট থেকেও। একদিন ইলিয়াস প্রেমে ধরা পড়ে। এবার ভাবলে প্রেম জমে গেছে, কিন্তু না, বিপদে পড়ছে ভাই। মেয়েটা কলকাতার, আর ইলিয়াস বাংলাদেশের। ওই মেয়েটা প্রেম না, একেবারে হিন্দি সিরিয়ালের খলনায়িকা। ও ইলিয়াসের প্রেম নিয়ে এমন খেলে যেন প্রেম না, লুডোর গুটি। ইলিয়াস প্রেমে ব্যর্থ হয়। মানুষ তখন নেশায় পড়ে, কেউ সিগারেট, কেউ গাঁজায় যায়। কিন্তু ইলিয়াস, সে পড়ে গেল এক ভয়ানক নেশায়, ফ্রি ফায়ার। এখন ইলিয়াসের চোখের চশমায় আর মেয়ে না, শুধু গেম শুরু করো বোতাম ভাসে। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত সবসময় ফ্রি ফায়ার। মা বলে, চালানিস? ইলিয়াস বলে, না মা, আমি এখন জোনে আছি। পাড়া প্রতিবেশী বলে, ইলিয়াস কই? কারও উত্তর, ফ্রি ফায়ারের ঘাসে শুয়ে আছে। এইভাবেই আমাদের প্রেমের গুরু এখন ফ্রি ফায়ার গুরু। মেয়েরা এখন পটায় না, সে এখন হেডশট মারে। রানার বাড়ি গ্রামের একদম শেষে, যেখানে মাটির রাস্তা বেঁকে গিয়ে পুকুরে গিয়ে মেশে। রানা সকালে ঘুম থেকে উঠেই চা খায় না, ব্রাশও করে না। সে আগে দেখে কার গাছে কয়টা ডাব ঝুলে আছে। একদিন সকালবেলা রানা চোখ রোগড়ে দেখল পাশের হাশেম চাচার গাছে বিশাল সাইজের ডাব। সঙ্গে সঙ্গে লুঙ্গির গিট শক্ত করে চাচার দরজায় হাজির। চাচা, ওই গাছে যে ডাবগুলো আছে একদম বোম্বার মতো। আপনার গাছের ডাব তো গোল্ড মার্কা, বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। কিনবে নাকি চুরি করবে? রানা মুচকি হেসে বলল, চুরি করলে তো আর চাচার চা খাওয়া হতো না। দাম দেন, আমি নিয়ে যাই। চাচা ভেবে দেখলেন রানা দাম দিলে দেবেন, তাও আবার আধা দামে। রানা পটিয়ে ডাব কেনে, তারপর ফোন দেয় তার ডাব বাহিনীর ক্যাপ্টেন ন্যাংরা শিপনকে। শিপন পেশাদার ডাব বাহিনীর সদস্য। সে গাছে উঠে এমনভাবে ডাব পাড়ে যেন কোনো হেলিকপ্টার অপারেশন চলছে। মাঝে মাঝে রানা নিজেও গাছে ওঠে, কিন্তু একবার গাছের নিচে পড়ার পর থেকে সে আর সাহস পায় না। ডাব সংগ্রহ শেষ, এবার রানা যায় হাটে। সে ডাবের এমন বর্ণনা দেয়, এই যে ভাইজান, এই ডাব পান করলে ডায়াবেটিস কমবে, হজম বাড়বে, বউয়ের মনও ভালা থাকবে। গ্রামের লোকজনও হেসে হেসে বলে, তোরে দেখে মনে হয় ডাব না, আবোল তাবোল। তবু বিক্রি হয় দ্বিগুণ দামে। বিকালে সে নিজের দোকান খুলে বসে চিপস, চানাচুর, বিস্কুট, সাবান সব বিক্রি করে। দোকানে দুই ছেলে এলে সে হঠাৎই গম্ভীর হয়ে যায়, কারণ বড় ছেলেটা একবার এমন করে জিনিস খায়, পরে বলে, টেস্ট করছিলাম। আর ছোট মাহিম, সে তো ভয়ঙ্কর, একবার টাকা চুরি করে পাখি কিনে নিয়ে এসেছে। পাখির খাঁচা ঝুলিয়ে বলেছে, বাবা, এখন পাখিও তোমার দোকানে বসে। এই জন্যেই তো বলি, দোকান থাকলে ভালো, চিড়িয়াখানা বানাস না। এখন গ্রামের সবাই রান্নার নাম ভুলে গেছে, তাকে সবাই ডাকে ডাব ভাই। কেউ বলে ডাব স্পেশাল, আর কেউ তো বলে ডাব কিনবা, রানারে ডাক। ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই লাইক, কমেন্ট এবং SR সোহাগ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।